বাংলার মাটিতে জন্ম নেওয়া অসংখ্য ঐতিহ্যের মধ্যে লাঠি খেলা বাঙালির আবেগের আরেক নাম। ঐতিহ্য, ভেলকি এবং আত্মরক্ষার এক অপূর্ব সংমিশ্রণ। এমন খেলা আজকাল দেখা যায় না বললেই চলে। এটি মূলত লাঠি বা বাঁশের দণ্ড ব্যবহার করে খেলা হয়, যেখানে খেলোয়াড়রা যুদ্ধ কৌশল ও নাচের মতো ছন্দ করে লাঠি চালায়। এই খেলায় দুই বা ততোধিক প্লেয়ার হয়ে থাকে। মূলত প্রতিপক্ষের আঘাত ঠেকানো, পাল্টা আঘাত করা, লাফিয়ে বা ঘুরিয়ে প্রতিরক্ষা সবকিছু ছন্দে হয়। এমনই এক অদম্য আয়োজন দেখা গেল মাগুরা জেলার ডুমুরশিয়া গ্রামে। বৃষ্টি শুরু হয়েছিল ঠিক খেলার আগে, মাঠ জুড়ে হতাশা, কিন্তু বৃষ্টি থামতেই যেন জমে ওঠে মাঠ। শুরু হয় লাঠির ঝংকার, বাজতে থাকে ঢোল আর করতালি। চমৎকার এই আয়োজন তাক লাগিয়ে দেয় সবাইকে। জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে এই খেলা দেখতে। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিম আসে খেলায় অংশগ্রহণ করার জন্য। খেলায় অংশ নেয় ছোট বড়, তরুণ বৃদ্ধ সবাই। কেউ দাদা, কেউ নাতি। বংশ পরম্পরায় এই খেলা যেন এক উত্তরাধিকার। একজন খেলোয়াড় জানালেন তিনি নাকি পাকিস্তান আমলের খেলোয়াড়। এই খেলায় অংশগ্রহণ করে তিনি নাকি গোল্ড মেডেলও জিতেছেন। আমি খেলি তা 30 বছর। 30 বছর। পাকিস্তান আমলে ঢাকা গেছে 2 বার। আমি পাইছি, অনেক কিছু পাইছি। গোল্ড পাইছি। আজও মাঠে নেমে শিখাচ্ছেন নতুন প্রজন্মকে। লাঠি হাতে ঘুরে দাঁড়ানো, প্রতিপক্ষের আঘাত ঠেকানো, ছন্দে ছন্দে পাল্টা আঘাত দেখে মনে হচ্ছিল যেন যুদ্ধ না, এক মনোমুগ্ধকর নৃত্য। মাঠের চারপাশে তখন হাজার মানুষের ভিড়। আজকের এই আয়োজন শুধু খেলা নয়, যেন ইতিহাসের পূর্ণ জাগরণ। বর্তমান প্রজন্ম হয়তো এই খেলাকে চেনে না, কিন্তু এমন আয়োজন আমাদের মনে করিয়ে দেয় আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এখনো বেঁচে আছে মানুষের ভালোবাসায়। এই গ্রামের মানুষকে ধন্যবাদ জানাই, তারা শুধু একটা খেলার আয়োজন করেনি, তারা আসলে বাঁচিয়ে রেখেছেন বাঙালিয়ানার এক গর্বিত পরিচয়, লাঠি খেলা।